নবম পে স্কেল কী ও কেন জরুরি? আজকের সর্বশেষ সরকারি আপডেট, কর্মচারী সংগঠনগুলোর বিস্তারিত দাবি, অর্থনৈতিক বিশ্লেষণ, সম্ভাব্য নতুন বেতন কাঠামো, আন্দোলন ও বাস্তব চিত্র, ভবিষ্যৎ সময়রেখা। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা দেখছেন পিবি নিউজ, পে স্কিল বাংলাদেশ নিউজ। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব এখনই সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং গুরুত্বপূর্ণ এই তথ্য সবার মাঝে পৌঁছে দিতে শেয়ার করুন। আজকের এই বিশেষ দীর্ঘ ভিডিওতে আমরা আলোচনা করব নবম পে স্কেল কী ও কেন জরুরি। আজকের সর্বশেষ সরকারি আপডেট, কর্মচারী সংগঠনগুলোর বিস্তারিত দাবি, অর্থনৈতিক বিশ্লেষণ, সম্ভাব্য নতুন বেতন কাঠামো, আন্দোলন ও বাস্তব চিত্র, ভবিষ্যৎ সময়রেখা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। বাংলাদেশে সরকারি পে স্কেল চালু হয় স্বাধীনতার পরপরই। ক্রমে আমরা পেয়েছি প্রথম পে স্কেল, দ্বিতীয় পে স্কেল, তৃতীয় পে স্কেল, চতুর্থ পে স্কেল, পঞ্চম পে স্কেল, ষষ্ঠ পে স্কেল, সপ্তম পে স্কেল, অষ্টম পে স্কেল, যা বর্তমানে কার্যকর, এবং এখন আলোচনায় নবম পে স্কেল। অষ্টম পে স্কেল কার্যকর হবার সময় দ্রব্যমূল্য যা ছিল, আজ তা 2 থেকে 3 গুণ বেড়ে গেছে। বর্তমানে সরকারি কর্মচারীরা যেসব সমস্যার মুখোমুখি, বাসা ভাড়া বৃদ্ধি, খাবারের দাম, চিকিৎসা ব্যয়, সন্তানের পড়ালেখার খরচ, যাতায়াত ও প্রযুক্তি খরচ, অনেক কর্মচারী বলছেন মাসের 20 দিনের মধ্যেই বেতন শেষ হয়ে যায়। এই কারণেই নবম পে স্কেলের দাবি এখন গণদাবিতে পরিণত হয়েছে। বিভিন্ন কর্মচারী সংগঠন দাবি করছে সর্বনিম্ন বেতন বৃদ্ধি, গ্রেড সংখ্যা কমানো, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বিহাল, ইনক্রিমেন্ট বাড়ানো, মহার্ঘ ভাতা সংযোজন। তাদের বক্তব্য, আমরা ভিক্ষা চাই না, ন্যায্য অধিকার চাই। আজকের সর্বশেষ আপডেট অনুযায়ী অর্থ মন্ত্রণালয় ফাইল পর্যবেক্ষণ করছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতামত নেওয়া হচ্ছে, একটি পে কমিশন গঠনের বিষয়ে আলোচনায়, বাজেট বিশ্লেষণ চলছে, তবে এখনও পর্যন্ত সরকার আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। বিশ্লেষকদের মতে সর্বনিম্ন বেতন উল্লেখযোগ্য হারে বাড়তে পারে, গ্রেড সংখ্যা 20 থেকে কমে আসতে পারে, প্রথম থেকে চতুর্থ গ্রেড পুনর্বিন্যাস হতে পারে, ভাতার নতুন কাঠামো আসতে পারে, তবে এগুলো এখনও সম্ভাবনা, নিশ্চিত নয়। ইতিমধ্যে দেখা যাচ্ছে মানববন্ধন, স্মারকলিপি প্রদান, সংবাদ সম্মেলন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা। কর্মচারীরা বলছেন দাবি না মানা হলে কঠোর কর্মসূচি আসতে পারে। সম্ভাব্য সময়রেখা, প্রথম ধাপ কমিশন গঠন, দ্বিতীয় ধাপ প্রতিবেদন, তৃতীয় ধাপ মন্ত্রিসভা অনুমোদন, চতুর্থ ধাপ গেজেট প্রকাশ। এই পুরো প্রক্রিয়ায় সময় লাগতে পারে 1 থেকে 2 বছর। বিশ্লেষকরা বলছেন পে স্কেল দরকার, তবে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা জরুরি। ধাপে ধাপে বাস্তবায়ন হতে পারে। আপনার মতামত কি? নবম পে স্কেল কবে হওয়া উচিত? সর্বনিম্ন বেতন কত দরকার? কমেন্টে জানান। নবম পে স্কেল শুধু বেতন নয়, এটি জীবনের মানের প্রশ্ন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন অন করুন। এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।